এরই মধ্যে আরজি করের ঘটনার প্রতিবাদে 12 ঘন্টার বাংলা বন্ধের ডাক এসইউসিআই এর। কলেজে কলেজে পিকেটিং ছাত্র সংগঠনের। যোগমায়া দেবী কলেজ, দক্ষিণ কলকাতার হাজরার কাছে যোগমায়া দেবী কলেজ, সেই গেটে পিকেটিং এআইডিএসওর। কলেজের গেট বন্ধ করে পিকেটিং, উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তুলেই পিকেটিং শ্যামবাজার, হাজরা, বেহালাতেও। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিতের থেকে জানতে চাইবো, বিশ্বজিৎ, এখন কি পরিস্থিতি দেখতে পাচ্ছ? বন্ধের প্রভাব কতটা রয়েছে? দেখো, সকালে যে সমস্ত কলেজ রয়েছে তার মধ্যে কলকাতায় যোগমায়া দেবী কলেজ অন্যতম, এবং যোগমায়া দেবী কলেজে যে ক্লাস স্বাভাবিকভাবে সেই ক্লাস বন্ধ, মেন গেট বন্ধ করে পিকেটিং করেছে এআইডিএসও কর্মী সমর্থকেরা। এবং এসইউসি আজ আরজি করের কাণ্ডের প্রতিবাদে সারা রাজ্য জুড়েই ধর্মঘটের ডাক দিয়েছে এবং সেই বন্ধেও মিশ্র সাড়া পড়েছে। কলকাতাতেও বাস চলছে, সরকারি বেসরকারি বাস চলছে। তবে যে দোকানপাট এখনো 10টা বাজেনি, 10টার পর বোঝা যাবে যে এই বন্ধের কতটা প্রভাব পড়লো। তবে রাস্তাঘাটে যান চলাচল রয়েছে অন্যান্য দিনের মতোই। তবে দু একটি কলেজ যেখানে এআইডিএসওর প্রভাব রয়েছে সেখানে এই যে বন্ধ, সেই বন্ধ অর্থাৎ ছাত্র ধর্মঘট, সেই ছাত্র ধর্মঘট হচ্ছে পরীক্ষাকে এই ছাত্র ধর্মঘটের আওতার বাইরে রাখা হয়েছে। তবে আজ বিভিন্ন জায়গায় পিকেটিং এর এবং বন্ধের সমর্থনে মিছিল করার পরিকল্পনা রয়েছে। শ্যামবাজার এবং বেহালা ও হাজরা মোড়ে এই বন্ধ সমর্থনে মিছিল পাবে এমনটাই জানিয়েছে এসইউসি কর্তৃপক্ষ। এবং একই সঙ্গে তাদের ছাত্র সংগঠন এআইডিএসও থাকে সারা বাংলাতেই ছাত্র ধর্মঘট চলছে আজ। বেশ, ধন্যবাদ। এই ধর্মঘট আমাদের ছাত্র সংগঠন ডেকেছে ঠিকই, কিন্তু আজ সারা বাংলার জনগণ এই ধর্মঘটে সামিল। এই যে অন্যায়টা ঘটে চলেছে আরজি করে, এর একটা বিচার চাই। এর বিচারের একটা অঙ্গ হিসেবে আমরা ধর্মঘটকে আজকে ডেকেছি। দুঃখের বিষয়, এক সপ্তাহ হয়ে গেল কিন্তু যারা আসল দোষী তাদেরকে কোন রকম দৃষ্টান্তমূলক শাস্তি যে দেবে যাতে এরকম ঘটনা কোনোদিন না ঘটে, সেই রকম কোনো পদক্ষেপ সরকার এখনো নেয়নি। এর বিরুদ্ধে আমরা আজকে এআইডিএসওটাকে সারা বাংলা ছাত্র ধর্মঘট ডেকেছি এবং আমরা চাই দোষীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। শুধুমাত্র শহর কলকাতা নয়, এসইউসিআই এর ডাকে 12 ঘন্টার বাংলা বন্ধ। জয়নগরের বহরু কুলপি রোড অবরোধ, দক্ষিণ বারাসাতেও কুলপি রোড অবরোধ এসইউসিআই কর্মীদের। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন এসইউসিআই কর্মী সমর্থকরা। শিয়ালদা দক্ষিণ শাখায় ব্যাহত ট্রেন চলাচল। জয়নগর স্টেশনের কাছে ওভারহেড তারে কলা পাতা ফেলে বিক্ষোভ দেখান এসইউসিআই কর্মী সমর্থকরা। এসইউসিআই এর বন্ধে মিশ্র প্রভাব বারাসাতে মিছিল এসইউসিআই এর। চাপাডালি মোড়, সেখানে অবরোধ করেন এসইউসিআই কর্মী সমর্থকরা। রাস্তায় অমিল বেসরকারি বাস, হেলমেট পরেই ডিউটিতে যাচ্ছেন সরকারি বাসের চালকরা। এসইউসিআই এর বন্ধে মিশ্র প্রভাব বালুরঘাটে। বেসরকারি বাস বন্ধে ভোগান্তি বালুরঘাট শহরেও। আর এসইউসিআই এর বন্ধের সাত সকালেই উত্তেজনার ছবি উত্তরবঙ্গের কোচবিহারে। কোচবিহার শহরের মিছিল আটকালো পুলিশ, টেনে হিচড়ে সরানো হলো বন্ধ সমর্থকদের। অধিকাংশ বেসরকারি পরিবহন বন্ধ, সতর্ক উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের কর্মীরাও। এখানেও আমরা যে ছবি দেখতে পাচ্ছিলাম, হেলমেট পরেই বাস চালাচ্ছেন সরকারি চালকরা। কোচবিহারের এখনকার পরিস্থিতি কি জানবো, আমাদের প্রতিনিধি শুভঙ্কর রয়েছেন আমাদের সঙ্গে। শুভঙ্কর, আচ্ছা, দেখো, এসইউসি এর ডাকা যে বন্ধ, সেই বন্ধকে কেন্দ্র করে কোচবিহারে এদিন সকাল থেকে বেসরকারি বাস কার্যত পথে নামেনি। তবে সরকারি বাস অর্থাৎ এনবিসটিসি বাসগুলো বিভিন্ন রুটে চলাচল করতে শুরু করেছে। যেটা আমরা দেখতে পাচ্ছি যে বাস চালকরা, এনবিসটিসির বাস চালকরা হেলমেট পরে বাস চালাচ্ছেন। পাশাপাশি এদিন সকালে দোকানপাট না খুললেও সময় যত গড়াচ্ছে তত দোকানপাট খুলতে শুরু করেছে।
তবে এদিন এসইউসিআই কোচবিহার শহরে বন্ধ সমর্থনে একটি মিছিল বের করে। সেই মিছিল হাসপাতালের সামনে যেতেই পুলিশ তাদের সেই মিছিল আটকে দেয়। এরপর পুলিশের সঙ্গে বন সমর্থকদের বচসা বাঁধে এবং ধস্তাধস্তি বেঁধে যায়। পরে তাদের আটক করে নিয়ে যায়। কোচবিহারের পাশাপাশি একই ঘটনা দিনহাটাতেও দেখা যায় যে বন সমর্থনকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি বাঁধে এবং কোচবিহার ও দিনহাটা মিলে এখন পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে 39 জন বন সমর্থককে গ্রেপ্তার করেছে, আটক করেছে পুলিশ। সামনে বেশ, ধন্যবাদ। পাশাপাশি দিনহাটার ছবিও দেখাবো, সেখানেও এসইউসিআই এর মিছিলে ধস্তাধস্তি, 25 জনকে আটক পুলিশের। এসইউসিআই এর বন্ধে কোচবিহার জেলা জুড়ে প্রভাব। একদিকে কোচবিহার শহর, সেখানকার ছবি দেখছেন, সেখানে মাথায় হেলমেট পরে বাস চালাচ্ছেন কর্মী, যারা এনবিএসটিসির কর্মীরা রয়েছেন তারা। দিনহাটা, মাথা ভাঙা, সেই সব দিকেও বন্ধের প্রভাব। আমাদের প্রতিনিধি রাজেশ রয়েছেন আমাদের সঙ্গে। রাজেশ, এখনকার ছবিটা ঠিক কি? এখন কি পরিস্থিতি স্বাভাবিক হয়েছে আদৌ? দেখো, এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক, কারণ এই বন ঘিরে যাতে কোনো রকম অশান্তি না হয় তার জন্য কিন্তু মাথাভাঙা থানার বিশাল পুলিশ বাহিনী মাথাভাঙা শহরের বিভিন্ন মোড়ে মোতায়েন করা ছিল। আজ কিন্তু বন্ধের সমর্থনে এসইউসিআই এর পক্ষ থেকে একটি মিছিল বের করা হয় এবং কালকে তো সেই মিছিল বের করাকে কেন্দ্র করে কিন্তু ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। শাসক দলের পক্ষ থেকে বন বিরোধিতা মিছিল করা হয়। দুপক্ষই কিন্তু মুখোমুখি চলে আসে। স্লোগান পাল্টা স্লোগানে কিন্তু ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে। পরবর্তীতে কিন্তু যে পুলিশ তারা কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুপক্ষকে সেখান থেকে সরিয়ে দেয়, যার ফলে কিন্তু অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে এই ঘটনার পর যথেষ্ট উত্তেজনা ছড়িয়ে পড়েছিল ঘটনাস্থলে, তবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে, এখন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। বেশ, ধন্যবাদ। এসইউসিআই এর এই বন্ধের যে ডাক, তাতে প্রভাব পড়েছে বহরমপুরেও, যদিও খুব বেশি প্রভাব বহরমপুর শহর অঞ্চলে খুব একটা চোখে পড়ছে না। সেখানে আপাতত সমস্ত পরিষেবাই স্বাভাবিক রয়েছে বলেই জানতে পারা যাচ্ছে। স্বাভাবিক ছন্দেই রয়েছে বহরমপুর শহর। পাশাপাশি শিলিগুড়ি শহর, সেখানেও বন্ধের মিশ্র প্রভাব। সকাল থেকে এসইউসিআই কর্মী সমর্থকরা সেখানে মিছিল করেন, সেখানে তাদের প্রতিবাদ তারা ব্যক্ত করেন, কিন্তু বন্ধের খুব বেশি প্রভাব শিলিগুড়ি শহরে সেই অর্থে পড়েনি। আর ধর্মঘটে কড়া অবস্থানে নবান্ন। আজ অনুপস্থিতিতে শোকজ করা হবে। শোকজের উপযুক্ত কারণ না দেখালে পদক্ষেপ। আরজি করে তাণ্ডবের প্রতিবাদ এসইউসিআই এর। আজ এসইউসিআই এর ডাকে 12 ঘন্টার ধর্মঘট। আর সেই ধর্মঘট যাতে সফল না হয় তাতে কড়া ভূমিকা নিচ্ছে নবান্ন। নবান্নর তরফে ধর্মঘটের ক্ষেত্রে কড়া ভূমিকা। যারা আজকে অনুপস্থিত থাকবেন তাদেরকে শোকজ করা হবে সরকারি তরফে। আমাদের বাংলায় স্ট্রাইক হয় না, কারণ আমাদের স্ট্রাইক বন্ধ করা আছে। যে স্ট্রাইকে জয়েন করবে সে নিজেরটা নিজে বুঝে নেবে, বাট আমি সবাইকে আবেদন করব সব খোলা রাখতে। বাংলাকে অচল করে দেওয়ার পরিকল্পনা করে সন্ত্রাস করার একটা চক্রান্ত চলছে বাম আর রাবের। আর আরজি করে বিক্ষোভকারীদের পাশে টলিউড। চিকিৎসক পড়ুয়াদের আন্দোলনে সামিল টলি তারকারা। রাতেই হাসপাতালে বিদীপ্তা চক্রবর্তী, সোলাঙ্কি রায়, ছিলেন সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়, সোহিনী সরকার। হাসপাতালের ধর্ণা মঞ্চে সঙ্গীত শিল্পী লগ্নজিতাও। পরে শ্যামবাজারে মিছিল টালিগঞ্জের কলাকুশলীদের। গতকাল প্রায় মধ্যরাতে এই মিছিল করেন টলি কলাকুশলীরা। প্রথমে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে যে অবস্থান মঞ্চ, সেই অবস্থান মঞ্চেও তারা যান। সেখানে গিয়ে কথা বলেন চিকিৎসকদের সঙ্গে। আরজি কর